ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSS এডুকেয়ার। আজকে থেকে আমরা এসএসটি পলিটির এমসিকিউ সিরিজ চালু করব। এসএসটির যে শুধু পলিটি বলে ভুল হবে, এটাকে সিভিক্স বলার মধ্যে পলিটি এবং কিছু কিছু আরও অন্যান্য আনুষঙ্গিক অর্থাৎ সামাজিক অর্থনৈতিক কিছু কিছু জিনিস আছে। তো পলিটির পোর্শনটা যেহেতু বেশি, তো পলিটি দিয়ে আমরা স্টার্ট করব। তো এসএসটির হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এরকম তো যেরকম ক্লাস আপকামিং যে আপার প্রাইমারি বা সিটের সেটাকে মাথায় রেখে তো চালু করছি। এর পাশাপাশি যেরকম ডেসক্রিপটিভ পেডাগজি চলছে সেটা তো চলবে, এবং ঠিক একদম পরীক্ষার আগে বা বলতে পারো যে ডেসক্রিপটিভ শেষ হয়ে এলে আমরা কিন্তু আবার তারও এমসিকিউ শুরু করব। তো চ্যানেলের সাথে যুক্ত থাকো, আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি যারা হিস্ট্রি নিয়ে ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন করতে চাও তারা আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাও। সেখানে আপকামিং অ্যাসিস্ট্যান্ট মাস্টার, মিস্ট্রেস, SLSTর যদি এক্সাম হয় তাহলে তার জন্য কিন্তু অলরেডি সিলেবাস ভিত্তিক প্রিপারেশন চালু হয়ে গেছে। চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। আজকের টপিক হচ্ছে আমাদের ভারতীয় যে সংবিধান তৈরির জন্য যে গণপরিষদ তৈরি হয়েছিল সেই গণপরিষদের উপরে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো শুধু সিটেট বা রাজ্য টেট না, অন্যান্য যে কোনো এক্সামের জন্যই ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে নিম্নলিখিত কোনটির অধীনে ভারতীয় গণপরিষদ বা গণপরিষদ গঠিত হয়েছিল? ওয়াভেল প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, মাউন্টব্যাটেন প্ল্যান, ভারতীয় স্বাধীনতা আইন। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1947, 9 ডিসেম্বর 1948, 9 ডিসেম্বর 1949। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 300 জন, 305 জন, 308 জন, 389 জন। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, 1946 সালে গণপরিষদের সভায় প্রথম সভাপতিত্ব কে করেন? জওহরলাল নেহেরু, BN রাও, রাজেন্দ্র প্রসাদ, BR আম্বেদকর। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধান রচিত হয়েছিল কাদের দ্বারা? ব্রিটিশ পার্লামেন্ট, ভারতীয় গণপরিষদ, তৎকালীন প্রদেশগুলির প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা, ভারতের জনগণ দ্বারা। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? জওহরলাল নেহেরু, BR আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, BN রাও। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের বৃহত্তর উৎস কোনটি? 1919 সালের ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন, 1947 সালের ভারত শাসন আইন, ভারতীয় স্বাধীনতা আইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, কোন আইনের দ্বারা ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়? সিমলা বৈঠক, ক্রিপস মিশনের প্রস্তাব, ক্যাবিনেট মিশন প্ল্যান, ভারতীয় স্বাধীনতা আইন বা যেটাকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 বলা হয়। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কবে গঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। জুলাই 1947, অগস্ট 1947, জুলাই 1948, জুলাই 1950। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, গণপরিষদে BR আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি বা যেটাকে ড্রাফটিং কমিটি বলা হয় সেটা গঠন হয়েছিল কবে? 13 ডিসেম্বর 1946, 22 জানুয়ারি 1947, 3 জুন 1947, 29 অগস্ট 1947। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির পূর্বে প্রস্তাবনার কথা কে বলেছিলেন? জওহরলাল নেহেরু, BR আম্বেদকর, BN রাও, মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে বা ড্রাফটিং কমিটিতে কতজন সদস্য ছিলেন? 7 জন, 9 জন, 11 জন, 13 জন। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কে ভারতীয় গণপরিষদের সদস্য ছিলেন না? বল্লভভাই প্যাটেল, আচার্য JB কৃপলানি, জয়প্রকাশ নারায়ণ, KM মুন্সি। সঠিক উত্তর হবে অপশন সি, জয়প্রকাশ নারায়ণ। তার মানে বল্লভভাই প্যাটেল, JB কৃপলানি, KM মুন্সি এনারা সবাই ছিলেন। নেক্সট কোশ্চেন, গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 বছর 7 মাস 23 দিন, 2 বছর 11 মাস 18 দিন,
3 বছর 4 মাস 14 দিন, 3 বছর 11 মাস 5 দিন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, গণপরিষদের প্রথম সভাপতিত্ব, এখানে প্রথম সভাপতিত্ব বলতে প্রথম সভার প্রথম দিনে যে অধিবেশন হয়েছিল সেখানে সভাপতিত্ব কে করেন? আমরা এর আগে দেখেছি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি প্রথম সভাপতি ছিলেন, কিন্তু এখানে বলছে প্রথম সভাপতিত্ব কে করেন একদম ফার্স্ট। রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা, বি.আর. আম্বেদকর, এইচ.ভি. কামাত। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1951, 26শে জানুয়ারি 1952। সঠিক উত্তর হবে অপশান বি। অনেকেই এটার সাথে কনফিউজড হয়ে যাও। 26শে নভেম্বর 1949 সংবিধান গৃহীত হয়েছিল সংবিধান পরিষদ দ্বারা বা গণপরিষদ দ্বারা, কিন্তু কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950। সেই কারণেই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে সরকারিভাবে জনগণের দ্বারা সংবিধান রচনার দাবি করেছিল? 1919 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সংবিধানের খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন বা ড্রাফটিং কমিটিতে? কোশ্চেনটা কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে, এটাকে এইভাবে বলছি যে অনেক সময় আসে কি, অর্থাৎ যিনি চেয়ারম্যান ছিলেন তাকে ছাড়া কজন ছিলেন, আবার অনেক সময় আসে যে তাকে নিয়ে কতজন ছিলেন। যদি চেয়ারম্যান সমেত হয় মানে টোটাল ছিলেন এখানে 7 জন, যদি চেয়ারম্যান ছাড়া হয় তাহলে হবে 6 জন, যদি চেয়ারম্যান নিয়ে হয় তাহলে 6 + 1 7ই হচ্ছে। নেক্সট কোশ্চেন, গণপরিষদের মৌলিক অধিকার সাব কমিটির চেয়ারম্যান কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, জে.বি. কৃপলানি, গোপীনাথ বরদলৈ। সঠিক উত্তর হবে অপশান সি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, বি.আর. আম্বেদকর, সি. গোপালাচারী। সঠিক উত্তর হবে অপশান এ। তো আজকে পর্যন্ত ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।